পর পেলেন গোলের দেখা, স্বরূপে ফিরেছেন জাদুকর পাওলো দিবালা। রোমার জার্সিতে যেন দেখা মিলেছে ইউভেন্টাসের সেই গোল্ডেন বয় দিবালার। ইনজুরি থেকে ফিরে এসে এই আর্জেন্টাইন হয়ে উঠেছেন আরো অপ্রতিরোধ্য, আরো দুর্বার। তাহলে কি ফিনালিসিমাতে লামিন ইয়ামালের স্পেনের বিপক্ষে মেসির সঙ্গে জোট বাঁধতে দেখা যাবে বাঁ পায়ের এই ফুটবল শিল্পীকে? রোমার জার্সিতে পাওলো দিবালার জাদুকরী গোল এবং তার জাতীয় দলের ফেরার সম্ভাবনা কতখানি, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ইনজুরি সবার কাছে অপ্রিয়। ইনজুরি ডেকে আনতে পারে কারো অন্তিম ক্ষণ। একজন আর্জেন্টাইন জাদুকর যাকে বলা হতো দ্বিতীয় মেসি, সেও হারিয়ে গিয়েছে এই ইনজুরির স্রোতে। বলছি পাওলো দিবালার কথা। তিনি তার ক্যারিয়ারে ইনজুরি মুক্ত সময় খুব কম কাটাতে পেরেছেন, তবে এই ইনজুরির ফাঁকে ফাঁকেও নিজেকে বারবার প্রমাণ করেছেন। চলতি সিজনের লম্বা একটা সময় ইনজুরি কাটিয়ে কিছুদিন আগে মাঠে ফিরেছেন তিনি। সর্বশেষ ইতালিয়ান সিরি আতে টরেন্টোর বিপক্ষে করেছেন গোল। শুধু গোলই নয়, মনে দাগ কেটে থাকার মতো এক গোল। আর তার এই গোলের মাঝে খুঁজে নিতে পারেন জুভেন্টাসের সেই গোল্ডেন বয় জাদুকর পাওলোকে। তুরিনদের জার্সিতে যে দিবালার মাঝে ভক্তরা খুঁজে পেত লিওনেল মেসির ছায়া, সেই দিবালাই যেন রোমার জার্সিতে আবির্ভূত হলেন। তাও এমন এক সময়ে যখন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি দল গোছাচ্ছেন বিশ্বকাপের জন্য। যদিও সাম্প্রতিক কালে সর্বশেষ আর্জেন্টাইন গণমাধ্যম ওয়াইসি স্পোর্টস এর প্রতিবেদনের তালিকায় থাকা সেরা 20 জনে নেই দিবালার নাম, তবে তার এই গোলের পর নিঃসন্দেহে নতুন করে আলোচনায় থাকবেন। অবশ্য শুধু গোল নয়, গোলের পাশাপাশি তার কাছ থেকে এসেছে একটা অ্যাসিস্টও, আর তার গোলের অ্যাসিস্টের কল্যাণেই 2 গোলের জয় পেয়েছে রোমা। তাই তো শুরুতেই যেমনটা বলছিলাম, এমন পারফরমেন্সের ফোয়ারা উড়িয়ে নিঃসন্দেহে নতুন করে আলোচনায় থাকবেন তিনি। আর দিবালার প্রত্যাবর্তনের মঞ্চটা হতে পারে মার্চের 27 তারিখে অনুষ্ঠিত হতে চলা কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ম্যাচ ফিনালিসিমা দিয়ে। কেননা ফিনালিসিমাকে সামনে রেখে আর্জেন্টাইন বস লিওনেল স্ক্যালোনি ছক কষছেন এখনো। সে ছকে দিবালার নামটা এখন অবধারিতভাবেই চলে আসে, কারণ লিওনেল স্ক্যালোনি সবসময় দলে 2 থেকে 3 জন অভিজ্ঞ ফুটবলার নিয়ে মাঠে নামেন। আর বর্তমানে মেসি অটামেন্দির পরে পাওলো দিবালার মতো অভিজ্ঞ ফুটবলার আর একটিও নেই। তাই তো পেতে পারেন ফিনালিসিমার জন্য দলের ডাক, যোগ দিতে পারেন মেসির সাথে। কিন্তু দিবালা দলে ফিরলে তার পজিশন হবে কোথায়, সেটাই তো বড় প্রশ্ন। চলুন সে প্রশ্নের উত্তরটাও খোঁজা যাক। দিবালাকে বারবার মেসির রিপ্লেস বলা হলেও তিনি পারদর্শী অ্যাটাকিং মিডফিল্ডেও। তাই আর্জেন্টাইন বস চাইলে তাকে দিয়ে চালাতে পারেন অ্যাটাকিং মিডও, অথবা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলিয়ে মেসিকে রাইট সাইডে প্লেমেকার হিসেবে ব্যবহার করতে পারেন স্ক্যালোনি। সেক্ষেত্রে মেসি তাকে স্পেস তৈরি করে দেবেন আক্রমণ ভাগে। অবশ্যই এক ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতেই দিবালা যে আকাশ নীল ডেরাতে ডাক পাবেন তা নিশ্চিত নয়, বরং এই মৌসুমের বাকি পথ ধরে রাখতে হবে এই পারফরমেন্সের ধারাবাহিকতা। তবেই মন গলতে পারে স্ক্যালোনির। তরুণ নিকো প্যাচ, মাস্তান তুওনোদের বাধা টপকিয়ে হতে পারেন স্ক্যালোনির বিশ্বকাপ দলের সঙ্গী। বলে রাখা ভালো, আগামী মার্চের প্রথম সপ্তাহে ফিনালিসিমা দল ঘোষণা করবেন লিওনেল স্ক্যালোনি। তার আগে যে কয়টি ম্যাচের সুযোগ পাবেন সবখানেই নিজেকে মেলে ধরতে হবে এই তারকার।